আজকেও চিকেনের একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চিকেনটা বানানোর জন্যে প্রথমে মশলার পেস্ট বানাবো। নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। আজকের রান্নাটায় কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি দেবো, তার জন্যে লঙ্কাটা বেশি দিলাম। আর গুঁড়ো লঙ্কাটা দেবো কালারের জন্যে। এবার মিক্সিং জার নিয়েছি, মশলাটা পেস্ট করে নেব। সব মশলাগুলো দিলাম। আর পেস্ট করার সময় জল দেব না, কেননা টমেটো আছে, তাই জল লাগবে না। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার মাংসটা নিয়ে নিলাম, মাংসর মধ্যে সব মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ম্যারিনেট করে নেব। আর দিচ্ছি পাতিলেবু, একটা গোটা পাতিলেবু দিলাম। পাতিলেবুর টকটক হবে, মাংসটা খেতে খুব ভালো লাগবে। পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিলাম। মাংসটা মাখা হয়ে গেছে, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময় গ্যাস দিলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দেব একটু চিনি। চিনিটা দেখবেন না দিলে ঝাল নুন এগুলো ব্যালেন্স হয় না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মাংসটা দিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর প্রথমেই বলেছি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সব শেষে এবার স্বাদ মতো নুন দিলাম। নুনটা দেওয়ার পরেও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আর দেখবেন মাংস বলুন আর যে কোনো রান্নাই বলুন, যত কষাবেন তত টেস্ট হবে। মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি জল। জলটা বেশি দেব না, অল্প পরিমাণেই জলটা দেব, কেননা রান্না করার অনেকক্ষণ সময় নিয়ে রান্নাটা করেছি তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা বেশি ঝোল রাখবো না, গা মাখা ঝোল রাখবো। মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দিয়ে 10 মিনিট পর ফিরে এলাম। এসে এবার দেখে নেবো চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের রান্নাটায় গরম মশলা দিলাম না, গরম মশলা দিলে কী হবে, ধনেপাতার গন্ধটা পাওয়া যাবে না। চিকেনটা রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।